হাবিবুল্লাহর মা একাই রয়েছে, আমার দোস্তর মা বাড়িতে একাই আছে। ও গো জিবরিল তুমি জান্নাতে চলে যাও, আল্লাহ জান্নাতে যে কি করব। ও গো জিবরিল জান্নাতে যে তুমি চারজন হুরপরীকে বলবা, কজন? চারজন। কি বলবো আল্লাহ? চারজন হুরপরীকে বলবা মা আমিনার বাড়িতে যেতে। কেন আল্লাহ? বলে আমার নবী দুনিয়াতে আগমন হবে, তার জন্য হুরপরীর সেবা যত্ন করার জন্য চারজন হুরপরী যেন চলে যায়। জোরে বলুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল তুমি যাবা জান্নাতে, তুমি তিনটা পতাকা নিবা। আল্লাহ তিনটা পতাকা নিয়ে যে কি করব? বলে তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিবা। একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, একটা পতাকা কাবা ঘরের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা মা আমিনার ঘরের উপরে। কটা পতাকা হলো? এ ব্রাদার মুসলমান আব্বা গো, তিনটা পতাকা নেওয়া হলো বাবা। চারজন হুরপরীকে বলা হলো আব্বা আমার চারজন হুরপরী চলে যাচ্ছেন আব্বা, তিনটা পতাকা নিয়ে যাচ্ছেন। কিন্তু এটা রাত না দিন? এটা রাত না দিন? না দিন? দিন নয়, রাত আছে না? এটা রাত। আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন, আল্লাহ কি হয়েছে রাত বলো। রব্বুল আলামিন আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন। বলে কেন? বলে আল্লাহ গো আমার নবীকে যদি আপনি রাতে পাঠান তাহলে আমার গর্ব হবে, আমার সম্মান বেড়ে যাবে। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার নবী কখন এসেছে, আমি গর্ব করে বলতে পারবো আমার নবী রাতে এসেছে, আমার নবী রাতে এসেছে। ও গো যুবক বলো, তোমার একটা ছেলে যদি মাস্টার হয় বাবার গর্ব হবে কি হবে না? হবে না? একটা ছেলে যদি আলেম হয় বাবার গর্ব হবে কি হবে না? একটা ছেলে যদি মাস্টার হাজী গাজী নামাজি হয় বাবার গর্ব হবে কি না? অবশ্যই বাবার গর্ব হবে। আব্বাস আমার আপনাদের কথাই আমি বাদ দিতেছি, আমি নিজের কথা বলতেছি। হযরত আমি নিজের কথা বলতেছি। আমার বাড়ি হলো মালদা জেলা। আমি আমার বাড়ি নিয়ে আসিনি। আমার আব্বাসান আমাকে কালকে মালদা স্টেশনে নিজের গাড়িতে রাখতে এলো। আমি কিন্তু 15 দিনের জন্য বার হয়ে গেছি। আপনাদের মুর্শিদাবাদে এখন 12 তারিখ অবধি থাকবে। তো ব্রাদার যেমনই বার হয়ে গেলাম, মালদা জেলাতে নামলাম, স্টেশনে নামলাম, আব্বা জানের হাতটা চুমলাম। জননী দেখেন আব্বা জানের হাতটা চুমলাম, বাবার কত গর্ব। আব্বা জানের যেমনই হাতটা চুমেছি আব্বা জানের চোখ থেকে ঝরঝর, কালকের ঘটনা, আমার আব্বার চোখ থেকে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। আমার আব্বার চোখ দিয়ে পানি পড়তেছে। আব্বাকে জিজ্ঞেস করলাম বাবা তোমার চোখে কেন পানি? আমার বাবা কেন্দে কেন্দে বলতেছে বেটা রে আমরা অনেক গরিব মানুষ বেটা, অনেক গরিব ছিলাম, 100 টাকা 200 টাকা দিন খেটে তোমাকে পড়িয়েছি বেটা, আজকে তুমি এত ইনকাম করতেছো বেটা, আমার গর্ব হইতেছে যে অমুকের বেটা অমুকের বেটা। হে ব্রাদার মুসলমান আমার রাত বলতে লাগলো আল্লাহ আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন, আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হবে। দিন বলে আল্লাহ আমার নবীকে যদি আপনি দিনে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হয়ে যাবে। রাত দিনে ঝগড়া করতে লাগলো, রাত দিনে বলা বলি করতে লাগলো। আমার আল্লাহ বলে ও রাসূল ও দিন শোনো গো, আমার নবীকে রাতেও পাঠাবো না। আমার নবীকে আমি রাতে পাঠাবো না, আমার নবীকে আমি দিনেও পাঠাবো না। আল্লাহ তাহলে আমার নবীকে কখন পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল ও রাতের শুনো, আমার নবীকে রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় শুভ সাদিকে পাঠাবো। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয়
শুভ সাদিকে আব্বা মনোযোগ দিয়ে একটু মনোযোগ দিয়ে জীবনীটা শুনবেন চাচা আব্বারা রে মনোযোগ দিয়ে যুবক তোমাদের মুখে আমি একটা যুবক শুনে নাও যেমন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছে আব্বা গো আপনার মায়ের যখন সন্তান হয় আমার মায়ের যখন সন্তান হয় সন্তান দুনিয়াতে এসে চেঁচা করে কান্দে কি কান্দে না কান্দে না আমি কেঁদেছি কিন্তু আমার নবী যখন দুনিয়াতে হলো আমার নবী যখন দুনিয়াতে আগমন করলো আব্বা গো আমার নবী সিজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল মা আমেনা বেরাদা মুসলমান আমার যেমন দেখেছে আমার রাসূলুল্লাহ এসেছে মা আমেনাকে জিজ্ঞেস করা হলো আমেনা তোমার বেটা মুহাম্মদ 577 খ্রিস্টাব্দে 12 রাবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে যে আগমন হলো আমেনা ও আমেনা বলো তোমার কি কোনো রক্ত বার হয়েছিল তোমার কি কোনো খুন বার হয়েছিল তোমার কি কোনো ব্যথা হয়েছিল মা আমেনা বলল একটু একটু ব্যথা বাবা অনুভব করতে পারলাম কিন্তু শুনো 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 জগৎবাসী আমার বেটা মুহাম্মদ যখন পৃথিবীর জমিন আগমন হলো আমার বেটার কপাল থেকে এত আলো চমকায় সেই আলোতে আমি মুলকে শামের মদিনা মক্কার উঁচু উঁচু বিল্ডিং গুলো আমার ছেলে আলোয় দেখতে পেয়েছে নারে রিসালাত জশ্নে ঈদে মিলাদুন নবী খাজা হিন্দুস্তান নারে মায়ামিনা তোমার ঘরে এসেছে এখন সুরে বলো মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না যার নূরের ঝলকে চমকাই মক্কা মদিনা মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না 12 রাবিউল আউয়ালে মায়ামিনার ঘরে 12 রাবিউল আউয়ালে মায়ামিনার ঘরে সাজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের আম্মা জান মা আমেনা গো জীবনী চালু করো বাবা যেমন আম্মা জান আমেনা দেখতেছেন বেটা মুহাম্মদ এসেছে আব্বা গো ও আব্বা জান বলো চার পৃথিবীতে বাবা বেঁচে নাই তার পৃথিবীতে কোনো দাম নাই যার মা নাই তার যেন কোনো দাম নাই আব্বা জান আমার যেমন আমার রাসূলুল্লাহ মাথাটা উঠিয়েছেন আব্বা আমার মা আমেনা স্বামী হারায় আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যুবক তোমরা উঠাউঠি করে একটু চুপচাপ বসে যাও মা আমেনা স্বামী হারা আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাগা বেটা নবীকে আমার নিলেন শিশু বাচ্চাকে নিলেন মা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে বাবা দুই গালে দুটো চুমু দিতেছেন আব্বা দুই গালে দুটো চুমু দিয়ে মা আমেনা ঝরঝর করে চোখের পানি ফেলতেছে মা আমেনা ঝরঝর করে কান্দে বাবা মা আমেনা বলে বেটা রে আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো বেটা তাহলে তোমার কপালে চুমো দিত তোমার দুই গালে দুটো চুমো দিত ও আব্বা তোমরাই বলো তোমাদের যখন সন্তান হয় তোমাদের যখন সন্তান হয় বাবা একদিন পর দুই দিন পরে সে আব্বারা চুমো দেয় কি দেয় না দেয় না দুই তিন দিন পরে আব্বারা এসে চুমো দেয় মা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে কান্না করতেছে দোয়া জজরাইলে আমার বিশ্ব রাসূলকে নিয়ে মা আমেনা ঝরঝর করে কান্না করতেছে রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতেছে দুধের চাইতে সাদা কিন্তু নবীকে নিয়ে মা আমেনা এই জন্য কান্দে কেন আমার বিশ্ব রাসূলের আব্বা দুনিয়াতে বেঁচে নাই আমার রাসূলুল্লাহর আব্বা পৃথিবীর
জমিনে নাই, আমার নবিউল্লাহর আব্বা দুনিয়াতে বেঁচে নাই। মা আমিনা ঝরঝর করে কান্দেন, বেটা তোমার আব্বা যদি থাকতো তোমাকে আদর করতো, তোমাকে আদর যত্ন করতো। এই বলে বলে মা আমিনা কান্না করতেছে, আদর যত্ন করে। মা আমিনার ভাসুর যার নাম হলো বাবা আবুল আগাব গো। সেই আবুল আগাবের দাসী যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। হযরতে সুয়াইবিয়া এসে দেখে আম্মা জান আমিনা একজন বাচ্চাকে নিয়ে, আম্মা জান আমিনা কান্না করতেছে। একজন বাচ্চাকে নিয়ে আম্মা আমিনা কান্না করে। আমিনাকে জিজ্ঞেস করা হলো, আমিনা গো তুমি কিসের জন্য কান্না করো? আমিনা মায়াবেলা কেঁদে কেঁদে বলে, বল ও সুয়াইবিয়া কি এমন কথা বলবো? সুয়াইবিয়া আজকে আমার স্বামী নাই, আমার বেটা পৃথিবীর জমিনে এসেছে, তাই জন্য স্বামীর কথা মনে পড়ে গেছে বলে আমার কলিজাটা থামে না। এই বলে বলে কান্না করে হযরতে সুয়াইবিয়া বাবা দৌড়াতে দৌড়াতে যুবক আমার চলে গেলেন। হযরতে আবু চলে গেলেন বাবা আবুল আগাবের কাছে গেলেন। আব্বা জান আমার আবুল আগাবের দরজাতে টক টক করে আওয়াজ দেয়, কে আছো? হুজুর আমি আপনার দাসী সুয়াইবিয়া রয়েছি। কিসের জন্য সকাল সকাল তুমি ঘুমটা ভাঙাও? কিসের জন্য এত সকাল সকাল ঘুমটা ভাঙাও? ও সুয়াইবিয়া বলো। আবুল আগাব যেমনই দরজা খুলেছে হযরতে সুয়াইবিয়া বলে, হুজুর আপনার 10 ভাই চাইতে ছোট ভাই যার নাম হলো আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছেন মাকামে আবুয়াতে, তাকে ওখানে মাটি দেওয়া হয়েছে। ও গো হুজুর তার স্ত্রী আমিনা তার গর্ভ থেকে একটা সোনার টুকরা ছেলে এসেছে। এত সুন্দর ছেলেটা দেখে দেখলে মনটা ভরে যায়। ছেলেটা এত সুন্দর হয়েছে। হুজুর গো আপনার ভাতিজা দুনিয়াতে এসেছে। আবুল আগাব বলল, সুয়াইবিয়া তুমি এই কথাটা জানার জন্য, তুমি খুশি সংবাদটা দেওয়ার জন্য সুয়াইবিয়া আমি তোমাকে আজাদ করে দিলাম। হযরতে সুয়াইবিয়া গেলেন, মা গো মা আমিনাকে বলল, আমিনা কান্না করিও না বোন, কান্না করিও না, কপালে যদি থাকে এটাই হতে হবে, একদিন সকলকে মৃত্যুর সাথে হবে। বড় দাও দাও তোমার বেটা মুহাম্মদকে কোলে দাও 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 দাও, আমার রাসূলুল্লাহকে কোলে দাও 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 দাও, তোমার বেটাকে কোলে দাও। আব্বা বিশ্ব নবীর মায়া না আমার রাসূলুল্লাহকে যেন দিয়ে দিলেন সুয়াইবিয়াকে। সুয়াইবিয়া নিয়ে দুধ পান করাতে লাগলেন, কিন্তু নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবার মধ্যে রয়েছেন। আব্বা জান আমার আল্লাহর কাবা ঘরটা যেন ঝুঁকে গেছে, বুঝতে পারছেন? আল্লাহর কাবা ঘর দেখভাল করে, আল্লাহর কাবা ঘরটা দাদু একদিকে ঝুঁকে গেছে। তো আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। আব্বা আপনারাই বলুন, এই কেসিয়া সাহেব মসজিদ দেখাশোনা করে, ব্রাদার মুসলমান আপনি এই বাড়িটা দেখাশোনা করেন, আর হঠাৎ করে যদি বাড়িটা একদিকে ঝুঁকে যায় আপনার মনটা খারাপ হবে কি হবে না? হবে না আব্বা? অবশ্যই মনটা খারাপ, অবশ্যই মনটা খারাপ হবে আব্বা। আমি কান্নার জীবনে নিয়ে আসতেছি আব্বা, অবশ্যই মনটা খারাপ হবে আব্বা জান আমার। আল্লাহর কাবা ঘরে আব্দুল মুত্তালিবের মনটা কেমন হয়ে আছে গো? আব্দুল মুত্তালিবের মনটা ভালো নয়। একজন মহিলা এসে বলে, আব্দুল মুত্তালিব তোমার মনটা কিসের জন্য খারাপ গো? বলে এই জন্য আমার মনটা খারাপ, আজকে এতদিন ধরে কাবা দেখভাল করি, আজকে কিসের জন্য আল্লাহর কাবা ঝুঁকে গেছে। বলে আব্দুল মুত্তালিব মন খারাপ করা কোনো ব্যাপার নয়, টেনশন করা কোনো ব্যাপার নাই। ও গো আব্দুল মুত্তালিব শোনো, তোমার ছোট বেটা আব্দুল্লাহ স্ত্রী আমিনা গর্ভে থেকে একজন সন্তান এসেছে বলে আল্লাহর কাবা সালাম দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর কাবা সালাম দিতেছে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব খুশিতে চলে যায়। একটা কান্না হয় খুশির, একটা কান্না হয় দুঃখের। কেউ যদি মাস্টার হয়, বক্তা হয়, বাবা দাদু নানারা খুশিতে কান্না করে, কেউ যদি মারা যায় তো দুঃখে কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে আব্বা কেন চলে যায় দরদি চলে যায় আব্বা। একজন সাদা লোক কে যেন দাঁড়িয়ে রয়েছে, একজন সাদা মানুষ কে যেন দাঁড়িয়ে রয়েছে, কে রয়েছে বলো? বলে আব্দুল মুত্তালিব তুমি একটু পিছে বসো, আল্লাহর ফারিস্তারা নবীর চেহারা জিয়ারত করতেছে। ওগো আমার দরদি মা, আল্লাহর কাবা আল্লাহই করতে করতে আল্লাহর নবীর চেহারা জিয়ারত করতেছে। দাদু আব্দুল মুত্তালিব যেমনই বাবা মা আমেনার ঘরে প্রবেশ করলেন আব্বা, যেমনই মা আমেনার ঘরের মধ্যে ঢুকে গেলেন আব্বা, আমেনা সাবিগারা আমেনা নবীকে নিয়ে কাঁদলেন গো, সাবিগারা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে গো করে কাঁদলেন। আমেনা চোখের পানি জজ্জর করে পড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে আমেনা, ও বৌমা আমেনা গো, তুমি কিসের জন্য কান্না করতেছো আমেনা? তোমার চোখে কিসের জন্য পানি? মা আমেনা নবীকে কোলে করে নিয়ে বলতেছেন, আব্বা জান আজকে যদি আমার স্বামী থাকতো, আমার বেটার কোলে আমার বেটাকে কোলে নিয়ে আদর করতো, এই বেটাকে কোলে নিয়ে আদর যত্ন করতো। ওগো আব্বা জান আজকে আমার স্বামী নাই বলে আমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমি তোমার শ্বশুর, ততদিন পৃথিবীর জমিনে রয়েছি, তোমাকে কোনো কষ্ট হতে দেব না। আবেনা কান্দিও না রে আব্বা, মনোযোগ দিয়ে শুনেন, কান্দিও না। এই কথাবার্তা বলতে বলতে আমেনা গো আমার পোতারকে নাম রেখেছো আব্বা, আপনাকে ছেড়ে আমি কোনো কাজ করি নাই আব্বা, আপনাকে ছেড়ে কোনো কাজ করিনি। যেই দিন থেকে আপনার বেটা ইন্তিকাল হয়ে গেছে সেই দিন থেকে সমস্ত দায়িত্ব আপনার কাছে আব্বা, আপনাকে ছেড়ে কি আমি করতে পারি আব্বা, নাম রাখতে পারি না? ঠিক আছে, আমার নবীকে বলে দাও দাও আমেনা তোমার বেটাকে কোলে দাও। আব্দুল মুত্তালিব আব্বা গো নবীকে কোলে নিলেন, নবীকে কোলে নিয়ে আব্বা চলে যায় আল্লাহর কাবা ঘর। জোরে বলুন আল্লাহর কাবা ঘর গেলেন মা, আল্লাহর কাবা ঘরে আশেপাশের লোকেরাকে ডাকলেন, একটু এসো। কেন গো? বলে আমার পোতার নাম রাখতে হবে। আব্দুল মুত্তালিব গো আপনি তো সর্দার মানুষ, আপনি নামটা রাখুন না। বলে না না তোমরা এসো। আল্লাহর কাবা ঘোরালেন বাবা, আল্লাহর কাবা চক্কর লাগার পরে নাম রাখতে যাবে ব্রাদার মুসলমান আমার। আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করো না, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। জোরে বলুন আমার নবী মুস্তাফার নাম রাখা হয়েছে। কয়টা নাম রাখা হয়েছে বলবো? শুনবেন না? আমার রাসূলুল্লাহ আগমন আসে, শুনবেন না আব্বা? তো 6 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে দিতে পারবেন? রাসূলুল্লাহর নামের বরকত কত? রাসূলুল্লাহর নাম রাখার জন্য আছেন আল্লাহর বান্দা 6 জন 2000 টাকা করে দিতে পারবেন। এই একজন ভাই দিয়েছে 50 টাকা দান। আব্বা আছেন 6 জন আল্লাহর বান্দা, কেউ আছেন? হবেন আল্লাহর বান্দা, হবেন আল্লাহর বান্দা 6 জন কেউ হবেন? 2000 করে, বেশি নয় বাবা, 2000। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা জমি জায়গা সবকিছু থেকে যাবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। এই ব্রাদার মুসলমান এই দানটাই তোমার সঙ্গের সাথী হবে। আছেন কোন আব্বা জান আমার 2000 টাকা করে দিতে পারবেন? 2000 আব্বা যারা আমার ব্রাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দা একজন যে হুজুর আমি 2000 টাকা দেব? আছেন একজন আব্বা জান আমার আছেন 2000 টাকা একটা কলম? আমার কি নাম ভাই? বিনা নামে নারে তাকবীর নারে সালাত। একজন ভাই আমার দিয়েছে 500 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আরেকজন ভাই দিয়েছে 100 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকার একটা কলম? মা গো দরদিনী মা, তোমাদের মধ্যে কোন মা আমার আছেন 500 টাকা করে 6টা খেলা দিতে পারবেন মা? 500 টাকা করে দরদি মা নিজের ছেলে চলে গেছে, নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত। সাফু মেম্বার সাগে 10,000 টাকার দাতা
নারে তাকবীর আল্লাহু সালাত আল্লাহর বান্দা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান আজিজুল হক আব্দুল হক নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল হক সাগে 5000 টাকার দাতা নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল 5000 টাকা দান করে মন জয় করে গেল আছেন কোন আব্বা জান আমার 2000 টাকা দিতে পারবেন 2000 টাকা আব্বা কেউ হবেন মা 500 টাকা কোন দরদি হবেন না মা 500 টাকা করে হবে না বাড়ি গাড়ি সব কিছু থেকে যাবে জমি জায়গা সব কিছু থেকে হ্যাঁ হবে না বাবা 2000 টাকার কলম কোন কেউ না সব কিছু জমি জায়গা পড়ে থেকে যাবে কিছু সঙ্গে সাথে হবে হে আমার মরনা শিবে কি নাম রাজবাহার নারে তাকবীর রাজবাহার সাহেব 500 টাকা দিয়েছেন আমার মরনা শিবে কেউ তো জানে না আমার মরনা শিবে কেউ তো জানে না ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না ওই আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না আমার ডানে পাবে মাটির বিছানা জোরে বলো সুবহানাল্লাহ আমার ডানে পাবে মাটির বিছানা যোগ্য সংসার আসতেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মরনা শিবে কেউ তো জানে না চির জীবন এই দুনিয়ার থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা চির জীবন এই দুনিয়ায় থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা তোমায় রেখে তোমায় চলে যাবে তোমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরনা শিবে কেউ তো জানে না আমার ডানে পাবে মাটির বিছানা জোরে বলুন সুবহানাল্লাহ দাদা এই দাদা কে দিয়েছেন নাম সুবহানাল্লাহ কি নাম বাপ নারে তাকবীর একজন আব্বা 500 টাকা देवे ओ फिर से देंगे हां ठीक है ओ झारखंड के रहने वाले ठीक है सुभान अल्लाह अब्बास আল্লাহর বান্দা কে এমন আছেন আব্বাস আমার চারজন আল্লাহর বান্দা দেন তো 1000 করে বেশি নয় কত করে 1000 করে আছেন আব্বাস আমার চারজন আল্লাহর বান্দা 1000 করে দেন তো আব্বাস আমার হবে হাতে নিয়ে চারজন আল্লাহর বান্দা মা হাই গোরা কিপটা এত কিপটা কেন খেলা হাই রে এত কিপটা আছে মা আল্লাহর বান্দা কি নাই হবে না ওটা হবে না আগাল নাই দিবেন তো দেন ভালো হবে আল্লাহর বান্দা আছেন মা দেন না মা বিটি কেউ আল্লাহর বান্দা তোমরা নাই মা হয় হ্যালো হ্যাঁ যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ চলে মা কেউ হবেন 500 টাকা করে দিতে পারবেন আব্বা কেউ আল্লাহর বান্দা চারজন আছেন 1000 টাকা করে দিতে পারবেন আল্লাহর বান্দা কেউ আছেন আব্বা আজকে না হলে কালকে না হলে পরশু না হলে 2 দিন বাদ আল্লাহর বান্দা দেন তো আব্বা হবেন 1000 করে হবেন না মা দরদি মা এ মা দাও না 200 500 মা আল্লাহর কোরআন 30টা পারা 30টা খালা আমার 100 টাকা করে দেন তো মা আমি নিজে মাদ্রাসা মসজিদের জন্য আছেন কোন মা আমার মা গো এই দানটা তোমার বিফলে হবে না মা একটা শাড়ি কিনলা পচে গেল একটা বাড়ি কিনলা চলে গেল আব্বা একজন বাবা 200 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান আব্বা দরদি 1000 করে হবেন না বাবা 1000 করে আল্লাহর বান্দা কেউ নাই 1000 করে হবেন না বাবা 1000 করে হবেন না দেন তো যুবক 1000 করে হবেন না আব্বা
আমি মালদা থেকে এসে আপনাদের কাছে আমি হাতটা বাড়িয়েছি বাবা, আমি নিজের জন্য নয়, আল্লাহর ঘর মসজিদ, নবী মুস্তাফার ঘর মাদ্রাসা, তার জন্য হাতটা বাড়িয়েছি। আল্লাহর বান্দা কেউ নাই 1000 করে দিতে পারবেন না বাবা? 4 জন আল্লাহর বান্দা হবেন না বাবা আমার? দরদি কেউ এরকম নাই? কেউ নাই বাবা? এত বড় ফকির পাড়া মাদ্রাসার মধ্যে গ্রামের মধ্যে কেউ নাই? মা গো 30 টাকা আমার 100 টাকা করে দেন তো বিটি। মা আমি নিজের জন্য নয়, মা দাও দাও চটচট করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? বেন আমি 500 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে কিনি ঘরের শাক মাদিনা। জোরে বলুন গজল বলতে বলছে ভান্ডার নাকি বলবো? ভান্ডার সাহেব। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে কিনি ঘরের শাক মাদিনা। ও ভাই বুঝবো কবর নবী গো, ও ভাই বুঝবো কবর নবী গো, আপন করোনা আমার মরনা, আমার মরনা শিবে কেউ তো জানে না। আব্বা জানে রে আমার মা বোনদের কাছ থেকে 550 টাকা এসেছে। মা তোমরা এটাই গে খালা? আমাদের মালদাতে জীবনী করি, জলসা করি, তো কত কত কালেকশন করি, মুর্শিদাবাদে আদায় হয়। মা 100 টাকা করে দাও না বিটি, নিজের জন্য নয় মা দাও তো বাবা। 500 টাকা করে হবে? এ ভাই একজন কেসে সাহেব একজন চলে যান তো আপনি ওই মহিলাদের দিকে চলে যান। আমার মা দরদিটা দিবে 100 200 করে 500 করে দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আমার বাবা সোনা মানিকের আমার আগে যান দেবে 100 করে দেবে, জান না কমিটি, জান না আমার মা বোনদের দিকে জান না। এ আব্বা মা তোমরা 100 করে দিয়ে দাও, আব্বা তোমরা 500 করে 5টা চেয়েছি, কলম বেশি চাই না আব্বা। একজন দিয়েছে 50। আল্লাহর নবী হাবিবে কিতিগার যেমন মা আমেনার গর্ভে থেকে দুনিয়াতে এসেছে, মা আমেনার বেটার নূরের আলোতে পুরা মক্কা নগর আলো আলো হয়ে গেল, পুরা মদিনা আলো আলো হয়ে গেল। তাই জন্য কোন কবি বলতেছে, তাই জন্য কোন শের বলতেছে, এমনি ঘোরাঘুরি করে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মায়ের নামে দিয়েছে দেখছি। আহা যুবক কত মাকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ। মাকে দেন। মা বাবা দুটাই মরে গেছে না? ভাইজান আমার তো দোয়া করে দিচ্ছি। মা বাবার জন্য দোয়া করেছে ভাই গো, মা বাবার জন্য দোয়া করতে বলেছে। আব্বা তোমাদের কাছে নাই আব্বা 100 টাকা করে হবে আল্লাহর বান্দা। এ ভাই 30টা ভাই 100 করে দেন তো, 30টা বাবা মা 100 করে, বেশি করে না 100 করে দেন, চট করে 100 করে দেন 100 করে নাই আব্বা? এ ভাই 100 করে নাই? এ যুবক তোমাদের পকেটে মা বাবার জন্য 100 করে হবে না? চট করে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 100 টাকা দিয়েছে, লক্ষ্মী ভান্ডারের গজলের জন্য 100 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ। এ 100 করে দাও না, এই যুবক 100 করে দাও। টিকু নামে টিঙ্কু আর বারকাত নামে দিয়েছে 700 টাকা দান। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যুবক এখানে এতগুলো যুবক আছে, 100 টাকা করে দাও না। মায়ের জন্য 200 টাকা দিয়েছে দান। এই আব্বা 100 টাকা করে দেন না বাবা, 200 টাকা করে দেন মায়ের জন্য, বিনা নামে দিয়েছে। আব্বা 100 টাকা করে দেন। মা পিছনে জানতো ভাই 100 টাকা করে দাও। এ ব্রাদার মুসলমান আব্বা সালাম, আমার রাসূলুল্লাহ যখন আগমন হলেন আব্বা গো দরদে মা দরদি দরদি, আল্লাহ রাসূলের নামটা রাখা হলো গো। আল্লাহ রাসূলের নামটা রাখার পরে বাবা হযরত সুয়াইবিয়া ব্রাদার মুসলমান আমার একদিন দুধ পান করা নাই, দুই দিন দুধ পান করাই নাই, 7 দিন দুধ পান করাই নাই। হযরত সুয়াইবিয়া গো 8 দিন আল্লাহ রাসূলকে দুধ পান করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আমার মা বোনেরা শুনে দাও,
নোট কত বড়? কোনটা সঠিক চাচা? আপনি চাচা? আমার চাচাকে একবার দেখি। আমার চাচা আমাকে খুব বিরিয়ানি খেলালে। আব্বা একটু আসুন। আর 100 টাকা নেব। 100। নারে তাকবীর, নারে রিসালাত, শফিক চাচা সাগে 5100 টাকার দাতা। নারে তাকবীর, 5100 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পারবেন। যুবক গো, আমি তোমাদের এই যে দেখেন ভাই, আমি জীবনী বলবো, জীবনী একদিন নয় দুই দিনে 7 দিন করে জীবনী করি ভাই, বলবো ভাই, আমি তোমাদের মতো একটা যুবক না। এই যুবক, তোমাদের মতো যুবক না, বয়সটা 25 বছর চলতেছে। আব্বা তোমাদের আমি ছেলে না, ছেলে হিসাবে ফকিরের মতো দুইটা হাত তুলেছি আব্বা। আমি নিজের জন্য নাই, আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসার জন্য 100 টাকা করে দেন তো বাপ, নিজের বাবা মার জন্য। বাবাকে তোমরা হুজুর, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, বাবা দুনিয়াতে বেঁচে নাই, কি বলতেছে দেখো। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। পারি না করতে পারি না, করতে পারি না, করিবে আমার উম্মত, করবে আমার উম্মত। এ ব্রাদার মুসলমান বাবারে আমার, হযরত শুআইব খাদ্য পান করলেন বাবা, কিন্তু মক্কার একটা নিয়ম ছিল বাবা। মক্কার একটা নিয়ম ছিল। কি নিয়ম বলবো? আরে হ্যাঁ বলুন না জি। মক্কার একটা নিয়ম ছিল, মক্কাতে কোনো ছেলে যদি জন্মগ্রহণ করত, সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না, নাকি হযরত? সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফ নগরে। তাইফ একটা শহর। কি? তাইফ একটা শহর। মক্কাতে কোনো ছেলে জন্মগ্রহণ করলে ছেলেগুলোকে পাঠিয়ে দিবে তাইফ নগরে। আল্লাহ রাসূল যখন মক্কাতে জন্মগ্রহণ করে, আব্বা খুশির কথা আব্বা গো, সেই দিন কোন মক্কাতে কোন মহিলা জন্মগ্রহণ করে নাই, কোন কন্যা জন্মগ্রহণ করে নাই। আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে, পুরা মক্কা নগরের ছেলে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন। আল্লাহ রাসূলের সময় যেদিন জন্মগ্রহণ করে, পুরা মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করে, তাইফ নগরে ওরে তাইফবাসীরা চলো, কোথায় যাব বলো গো? চলো মক্কাতে চলো। কিসের জন্য মক্কাতে যাব? বলে মক্কাতে যাব ছেলেকে আনবো, ছেলেকে এনে লালন পালন করব। বলে কিসের জন্য? তাইফের মহিলারা ছিল গরিব। বুঝছেন? গরিব। জীবনী বললে বাবা আসতে বলতাম, চাল। তাইফের মহিলারা গরিব, তাইফের মহিলারা আব্বা গো ইয়া করে বাবা উট নিয়ে চলে যায় মহিলা আর স্বামী মিলিয়া বাবা। স্বামী স্ত্রী মিলে একা করে চলে যায় কেন ব্রাদার মুসলমান মক্কাতে বাবা আমার। আল্লাহ নবীর দুধ মাখা হালিমাতুস সাদিয়া যিনি হবেন আব্বা আমার, হালেমাকে স্বপ্ন দেখালো। হালেমা, ও হালেমা শুনো গো, তোমার জন্য মক্কাতে একটা ছেলে এসেছে। ও হালেমা শুনে সুহানা, নারে তাকবীর, নারে সালাত। সুহানা দিয়েছেন 600 টাকা দান। মায়েরা ছেলেরা দিয়েছে কত? পুরা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে দিয়েছে দান পূর্ণ করে 500। কিন্তু হাতের আঙ্গুঠি দিলা না খালা দিবা? হাতের আঙ্গুঠি চেন আমাদের মালদাতে প্রচুর দেয়, এদিকেও দিবে, চাইলেই দিবে। আব্বা গো, আর 50-100 করে হবে না দরদি? জীবনী বলবো না, দেন বাবা। হে ব্রাদার মুসলমান আমার, কেশিয়া সাহেব, ও কেশিয়া সাহেব একবার জান না।
হ্যাঁ মাগো একটা কথা বলতে কে শেষ সকালে বলতেছ ওটাই ধরো বলতেছি জীবনী তো বলবো বলতেছি তোমরা মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা পাও না খালা পাও না গে এই বিটিরা এরা গল্প চালু করে দিয়েছে বিড়ি বাঁধা দলে দলে বসে খালা গল্প গুজব করো কে কতটা বিড়ি পানতে পারে আনায়ানি ধরো আনানি ধরতেছে গল্প করতেছো আল্লাহ রাসূলের জীবন কাহিনী চলতেছে আর গল্প করতেছে মা গো আল্লাহর নবীর ঘর মাদ্রাসা বা সে মাদ্রাসার জন্য 100 করে 500 করে চেয়েছি মা তোমাদের তো এখন সুযোগ করে দিয়েছে কি সুযোগ স্বামীকে না পুছে বাজার করতে চলে যায় কিসের জন্য দিদি দিয়ে দিয়েছে টাকা নাকি হযরত মাসে মাসে 1000 করে টাকা আমার চাচাকে জিজ্ঞেস করে না কোন জায়গায় বাজার করতে গেলে হ্যাঁ কি না হ্যাঁ তো সেই মা এক মাসের অর্ধেক মাসের টাকা দিতে পারবে না খালা অর্ধেক মাসের টাকা দাও ভান্ডারে দিদির ভান্ডারে অর্ধেক মাসের টাকা দিতে পারবে না কেউ পিছনে কোনো খালা নাই হে দিদি দিল ও লোকের ভান্ডারে খুশি হলো ভাবিরা আমার দিদি দিল লোকের ভান্ডারে খুশি হলো নানীরা আমার ঠিক না বাবা খুশি নাই ভান্ডারের টাকা লিয়া দাদুকে জিজ্ঞেস করেন আপনি উনি বাজার ওরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সে মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিল লক্ষ্মী ভান্ডারে খুশি হলো মাসিরা আমার আব্বা আমার সোনা মানিকের আমি আপনাদের কাছে আব্বা বেশি করে নয় আব্বা 100 200 500 করে চেয়েছি আল্লাহ রাসূলের জন্য আল্লাহর নবীর দুধ মা হালেমা তাই থেকে স্বপ্ন দেখতেছে হালেমা গো একটা ছেলে মক্কাতে আছে হালেমা তুমি চলে যাও আব্বা গো হযরত হালেমা নিজের স্বামী হারিসকে বললেন স্বামী একবার মক্কাতে চলো না বাবা কান্নার জীবনী নিয়ে আসতেছে আব্বা কান্নার ঘটনা নিয়ে আসতেছি তাই হালেমা স্বামী বলে হালেমা আমাদের তো পাতলা দুবলা উঠনে হালেমা উঠনিটা তো চলাফেরা করতে পারে না কেমন করে উঠনিটাতে যাব হযরত হালেমা তো সাদিয়া বলতে লাগলো আল্লাহর কাছে দোয়া করব আর আমরা চলে যাব সমস্ত মক্কার মহিলারে বাবা সমস্ত তাইফের মহিলারে বাবা এক এক করে নিজের স্বামীকে নিয়ে কেন চলে গেছেন মক্কাতে বাবা যেদিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করে বাবা আর কিছুটা পরের দিন চলে গেছেন আব্বা জান আমার সেই দায়রা মক্কাতে যেয়ে মক্কা শহরে একটা বাড়িতে ঢুকলো আব্বা একটা বাড়িতে দেখে একটা ছেলে তাইফের মহিলাটা নিয়ে আদর করে আহা গো তোমার ছেলেটাকে আমি মক্কা নিয়ে চলে যাব মহিলা বলল যাও এখানে কান্নার ঘটনা আসতেছে আর একটা বাড়ি ঢুকলো তাইফের আরেকটা মহিলা বলল গো আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব বলে যাও কিন্তু বাবা রে ও মা বোনেরা ওরে আমার আব্বারা গো যেমন কথা বার্তা চলতেছে আব্বা আল্লাহ রাসূল কে নাম বলেন চট করে বলেন নারে তাকবীর নারে সালাত মুক্তার বিরিয়ালা সাহেব 5000 টাকা দিয়েছে দান দুয়া কত 2500 দিয়েছে নগদ 2500 টাকা বাকি উনার ভাই অসুস্থ আছে দোয়া করতে বলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন ছোট বাচ্চা দিয়েছে 100 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনারই দাদা রাকেশ 2250 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন যে মনে মায়েদের দান আরেকবার জান মায়েদের দিকে দিবে জান মায়েদের দান দিয়েছে 200-300 টাকা দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান সুবহানাল্লাহ মাশাআল্লাহ সাদা ফুলে প্রশ্ন করো রঙে কোথায় পেলে সাদা ফুলে প্রশ্ন করো রঙে কোথায় পেলে
পিছি তাতে মোবারক শাখা ছিল বলে আপনি মাতাওয়ালি আর দিবেন না 100 টাকা দেন না 100 টাকা নারে তাকবীর নারে সালাত মাহাতাবালি সাহেব 600 টাকা দিয়েছে দান আর একজন ছোট বাচ্চা সোনার টুকরা কলিজার টুকরা বাচ্চা দিয়েছে 200 টাকা দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে 5 দিয়ে দিল 600 টাকা হ্যাঁ বিরাদর মুসলমান আব্বা জানা আল্লাহ রাসূলকে আনার জন্য মক্কা নগরে যাবে সমস্ত মহিলারা এক এক করে বাবা মক্কা নগরে ছেলে নাই তাইফের মহিলা একজন বাবা যেমনই মা আমেনার কাছে গিয়েছে যেমনই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়েছে আব্বা মা আমেনাকে বলে আমেনা দাও তোমার ছেলেটাকে একবার কোলে দাও আল্লাহর রাসূলকে কোলে দিলেন আব্বা গো আল্লাহর রাসূলকে যেমনই কোলে দিয়েছে বাসেরা বিবি দিয়েছে 500 টাকা দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন মা বোন গো তোমরা কি যতই করো না দান না করিলে মা বোন জান্নাত পাবা না কে নারে তাকবীর নারে সালাত নাদের সাহেব 5000 টাকার দাদা দাদু জান আমার অসুস্থ আছে দোয়া করতে বলেছে একবার দোয়া করে দি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা কুলুবানা ওয়ানজানা বারিক ওয়াসাল্লিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো ফকির পাড়াতে আল্লাহ যা আল্লাহ নবী মুস্তাফার ঘরের জন্য আল্লাহ তোমার ঘরের জন্য জলসা হইতেছে সেই জলসাতে 100 200 1000 2000 5000 10000 দিয়েছে আল্লাহ যেমন উদ্দেশ্য দিয়েছে যেমন আকাঙ্ক্ষা দিয়েছে আল্লাহ প্রত্যেকের মনে আকাঙ্ক্ষা বাসনাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ যারা অসুস্থ রয়েছে এই দানের ওসিলায় আল্লাহ তাআলাকে তুমি সুস্থ দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুবহান বাকালা ইল্লাল্লাহ ওরে আমার আব্বা জানেরা রে আমার যেমন আল্লাহ রাসূলকে তাইফের একটা মহিলা নিয়েছে বলল আমেনা তোমার সন্তানটাকে কোলে দাও মা আমেনা কোলে দিয়েছে আমেনা গো তোমার ছেলেটা কত সুন্দর গো আমেনা তোমার ছেলেটা দুধের চাইতে সুন্দর গো আমেনা এত সুন্দর ছেলে ও আমেনা তোমার সন্তানটাকে আমি তাইফ নগর নিয়ে চলে যাব হযরত মা আমেনা বলল বোন রে ওরে তাইফের মহিলারা রে যাও 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 আমার সন্তানটাকে তাইফে নিয়ে যাও বাবা ও দরদি গো যেমন আল্লাহর রাসূলকে বাবা তাইফে নিয়ে যেতে যাওয়ার জন্য রেডি হয়েছে আল্লাহর রাসূলকে নিয়ে যাবে সেই সময় তাইফের একজন মহিলা বলতে লাগলো আমেনা ও আমেনা বলো বলো গো আমেনা তোমার স্বামী কোথায় তোমার স্বামী কি বিদায় দেবে না রে আমেনা তোমার স্বামী কি কথা বলবে না রে আমেনা হযরত মা আমেনা চোখ দিয়ে যেন অশ্রু পড়তে লাগলো হযরত মা আমেনা চোখ দিয়ে যেন পানি পড়তে লাগলো মা আমেনাকে জিজ্ঞেস করা হলো আমেনা তুমি কিসের জন্য কান্না করতেছো হযরত মা আমেনা দুঃখ প্রকাশ করে বলে শুনো আমার স্বামী নাই আমার স্বামী ইন্তিকাল হয়ে গেছে আমার স্বামীর কথা বলেছো আমার কলিজাটা ফেটে গেল সেই মহিলাটা আমার নবীকে ইগনোর করে দিল আর একজন মহিলা এলো আব্বা আর একজন তাইফের মহিলা এলো আফসারি আফসার নামে দিয়েছে 500 টাকা আর একজন মহিলা এলো আব্বা গো আমার আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে কোলে নিলেন নবী আমার এত সাদা গো দুধের চাইতে আমার রাসূলুল্লাহ সাদা হয়েছে আব্বা জান আমার রাসূলুল্লাহকে কোলে নিল নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হুজুর আম্মা জান ইমাম সাহেবের আম্মা জান
উনার আব্বা জানার জন্য 1000 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ ব্রাদা মুসলমান আব্বা গো, গজলের ভান্ডার আছে কিন্তু গজল বলতেছি না আব্বা, জীবনীটা একটু টেনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের মায়া মেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে কান্না করতেছে। 2000 বেনামে হাজার দিয়ে কতটি নোট, বহুত নোট। নারে তাকবীর, নারে সালাত। বেনামে হুজুর 2000 টাকা দিয়েছে দান। ও গো দরদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন বাবা গো। তোমার পরে বলে আমেনা, তোমার স্বামী কোথায় আমেনা, তোমার স্বামী কোথায় আমেনা? মা আমেনা কেঁদে কেঁদে বলে আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমার স্বামী দুনিয়াতে নাই। এ বাপে, এ চাচা, ওগুলা পরে এ চাচা, এ বাপ, আমি জালসা আমি জীবনী বলতেছি তো আপনারা শুনতেছেন। এরা খালি মনে মনে ভাবতেছে বক্তাটার সুরটা খুব ভালো। এরা বলতেছে যে বক্তাটার সুরটা খালি ভালো, সুরটা দেখতেছেন, ঘটনাগুলো বলতেছে শুনতেছেন, শুনছেন চাচা? আল্লাহ মনোযোগ, আল্লাহর নবী মা আমিনার কোলে আছেন। মা আমিনার কোল থেকে একজন তায়েফের মহিলা নিল, নোয়ার পরে বলে আমিনা তোমার স্বামী কোথায়? মা আমিনা বলে আমার স্বামী দুনিয়াতে। বলুন না দুনিয়াতে নাই। মা আমিনাকে বলল আমিনা তোমার স্বামী যখন দুনিয়াতে নাই তো তোমার স্বামীকে নোয়া যাবে না, তোমার ছেলেকে নোয়া যাবে। আরেকজন মহিলা এলো, আরেকজন মহিলা এলো, আমিনা ছেলে দাও, ছেলে কোলে নিল, ছেলে কোলে নিয়ে একজন 50 ছেলে কোলে নিল গো, নিয়ে বলে আমিনা তোমার স্বামী কোথায়, বিদায় করবে না? মা আমিনা কেঁদে কেঁদে বলে বোনেরা রে আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে আমিনা তোমার ছেলেকে কোলে নিয়ে নাও। আমার দয়ার নবীকে গো বাবা ইগনোর করে দিল, হাবিবুল্লাহকে ইগনোর করে দিল। মা আমিনা চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তাই চোখ এলো নগর শিশু মুস্তাফার তুলে আদর করে, কোলে তারা ফিরিয়া দিল, কোলে তারা ফিরিয়া দিল, করবে এতিমি বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আম্মা জান আমিনা কান্দে পড়ে রে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার বেটা মুহাম্মদকে অবহেলা করতো না। আজকে যদি আমার স্বামী থাকতো তোমরা আমার বেটাটাকে ছেড়ে যেতে না। মা আমিনা ওয়াজন নয় নয় জর করে কান্দে। সমস্ত তাইফের মহিলারা বাবা গো মক্কাতে এসে এক এক করে ছেলে নিয়ে চলে গেল, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে কেউ লাই না। আমার নবীর বাবা নাই বলে আমার নবীকে কোনো মহিলা নিয়ে গেল না বাবা। আমার নবী যেন মক্কাতে একাই রয়েছেন। আব্বা জান আমার, এদিকে নবী মুস্তাফা তুম্মা কালেমাতু সাদিয়া আব্বা জান আমার যেন চলে আসতেছেন। ইয়ারা চলে যাচ্ছে মক্কাতে, মক্কা থেকে চলে যাচ্ছেন তাইফে। আর তাই হালেমা চলে আসেন তাইফ থেকে মক্কাতে। মাঝামাঝিতে দেখা কোথায় যাবা হালেমা? হালেমাতু সাদিয়া মা তোমাদের জীবনী বলতেছি। হযরতে মা হালেমাতু সাদিয়া বলতে লাগলো শুনো গো আমি যাব মক্কাতে ছেলে আনতে। হালেমা
তুমি মক্কাতে যেও না রে হালেমা। কেন কেন গো? বলে মক্কাতে একটাও ছেলে নাই, যতগুলো ছেলে ছিল আমরা সবগুলো ছেলে নিয়ে চলে এসেছি হালেমা। হালেমা বলল একবার আমি যে দেখি। সেই সময় বলল হালেমা একটা ছেলে রয়েছে মক্কাতে, সে হলো বাবা হারাইয়ে তিন বাচ্চা, তার বাবা নাই, সে যেন মক্কায় রয়েছে। আব্বা দরদি তাই হালেমা তো সাদিয়া বাবা গো নিজের স্বামীকে নিয়ে টুক টুক করে মক্কাতে পৌঁছে গেলেন। বাবা তাম্বু খাটালেন আব্বা জান গো। তাম্বু খাটার পরে আর বাড়ি ঘুরতে লাগলো, ওর বাড়ি ঘুরতে লাগলো, এক করে ঘুরতে লাগে। কোন বাড়িতে ছেলে পাই না। কি পাই না? এই চাচা কি পাই না? ছেলে পাই না। তাই হালেমা দেখতেছেন দূর থেকে একটা মহিলা ছেলে কোলে করে নিয়ে আসে। সেটা অন্য কোন মহিলা নয়, সেটা হলো নবী মুস্তাফার আম্মা আমিনা। জোরে বলুন, একটু জোরে। ব্রাদার মুসলমান নবীকে আমার কোলে করে আছে হযরত হালেমা তো সাদিয়া গো। টুক টুক করে চলে গেলেন আব্বা। মা হালেমা যে দেখে একটা ছেলে শুয়ে রয়েছে, আমেনাকে বলতে লাগলো কে এখানে রয়েছে বন্ধু? এখানে আমার বাচ্চা, আমার বেটা মোহাম্মদ রয়েছে। দায়া হালেমা বলে আমাকে একবার কোলে দাও। আম্মা জানামে না জর্জর করে চোখের পানি ফেলে বলে বন্ধু তোমরা হলো তাইফের মহিলারা ভালো নয়, তোমরা তাইফের মহিলারা একটা ভালো নাই, কিসের জন্য ভালো নয়? বলে ও গো সাকিম 500 সানির 500 নারে তাকবীর নারে সালাত। জাহাঙ্গীরের 1000, বিরিয়ালা মুখলেসের 500, জাহাঙ্গীরের 1000, বিরিয়ালা মুখলেসের 500। নারে তাকবীর নারে সালাত। ও মা বোনেরা রে শুনে যাও রাত্রি বেলা রে মা আমার, একটু মনোযোগ দিয়ে শুনো আব্বা গো। আল্লাহ রাসূলের জীবনে কাহিনী বলে কিছুটা গজল বলবো, তারপরে নিজের বক্তব্য শেষ করব। আব্বা আমার মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঢেকে রয়েছেন একটা কাপড় দিয়ে আব্বা। রাতে হালেমা বলে আমেনা একবার কোলে দাও। আমেনা বলল না কোলে দেব না। কিসের জন্য কোলে দেবে না? তোমরা তাইফের মহিলারা ভালো নয়। বলল আমেনা সমস্ত মহিলা এক হয় না রে আমেনা, সব মহিলা এক হয় না, মহিলাদের মন আলাদা আলাদা হয় না। হয় কি হয় না? এই চাচা আপনি দেখেন হয় কি হয় না? সব মহিলার মন এক হয়। কেউ ঝগড়া তো কেউ কুটনি, ঠিক না? কেউ স্বামীর সেবা করে তো কেউ স্বামীকে মারে, আছে কি নাই? জোরে বলো। কোন স্বামী যদি কোন স্ত্রীকে মেরে খবরদার মারবা না, কেন লাল গোলাপ পাশে আছে মামুকে যা বলে দিল, আছে কি নাই? সব মহিলা এক হবে না, সব মহিলা এক হয় না। আল্লাহ রাসূলকে দায়া হালেমা তো সাদিয়া যেমনই কোলে নিয়েছেন বাবা, কপালে নাই ঘি ঠকালে হবে কি? অন্য মহিলা এসেছিল নবীকে পাই নাই, তাদের কপালে নবী নাই। কেমন করে দায়া হালেমার কপালে নবী আসবে দেখো গো। দায়া হালেমা তো সাদিয়া আমার নবীকে কোলে নিলেন আব্বা জান আমার রাসূলুল্লাহকে যেমনই কোলে নিয়েছেন হুজুর গো, আমার নবীকে যেমনই কোলে নিয়েছেন হযরত হালেমা আদর যত্ন করে। আমেনা তোমার বেটার মুখটাকে আমি একবার দেখবো। হযরত আমেনা বললেন দেখেন গো হালেমা, আমার সন্তানের মুখটা একবার দেখো। যেমনই মুখটা দেখেছে আমার নবীর চোখ আর দায়া হালেমার চোখ, দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল। আর দায়া হালেমাকে দেখে আমার নবী মুচকি হেসে দিল। জোরে বলুন। আপনার দিদি অসুস্থ, আপনার দিদি অসুস্থ, 1000 টাকা দিয়েছে, অসুস্থ দোয়া করতেছি বাপজান আমার একটু জীবনী। আব্বা গো দাই হালিমাকে যেমনই দেখে হেসেছে,
হযরতে দাই হালিমা বলল আমেনা। হযরতে আমেনা বলল তুমিও বলবা না কি যে তোমার স্বামী কই? হযরতে হালিমা বলেন না আমেনা, তোমার বেটা মুহাম্মদকে আর আমি তোমাকে দেব না, তোমার বেটাকে আমি নিয়ে চলে যাব। জোরে বলুন। নবীকে নিয়ে যাবে, বলে ও কথাবার্তা বলবে না হালিমা, কত টাকা নেবে, মাস কত মাস রাখবা, কথাবার্তা বলবে না। হযরত হালিমা বললে পরে বলবো, নবীকে পেয়েছে আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। জোরে বলুন। হযরত হালিমা তো সাদিয়া আমার নবীকে কোলে নিলেন, কোলে নিয়ে আদর করতে করতে চলে যায় গো। সেই সময় হযরত হালিমা ছন্দর মাধ্যমে কি কত সুন্দর করে বলে, তোমার আম্মায়া মেনা গো, তোমার দুধ হালিমা, তোমার আম্মায়া মেনা গো, তোমার দুধ হালিমা, দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না, দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না, তোমার আম্মায়া মেনা তোমার দুধ হালিমা, তোমার আম্মায়া মেনা গো, তোমার দুধ হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাম গো আমার, সেখানে বলতেছে একটু দেন, এই আওয়াজ দেন না, বুঝতে পারেন না কানা। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন। মদিনা যাবেন না? কি বলতেছে? সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শহরে ফেরমাতে ওরে চোখে মুখে বুকে মাটিকে ওরে এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শহরে ফেরমাতে ওরে জান্নাতের বাগান আছে, ওরে সেই বাগানের আরাম করে দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন। আপনারা কেউ যাবেন না? সিন্নি আছে, সিন্নি আছে, ফির ইন্টারন্যাশনাল বক্তাও আছে। বিরিয়ানি সাহেব আছে, যাক। তো বেরাদার মুসলমান, আপনার ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন সাহেব বুলেট বক্তা আসছে, একটু পরে বসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাই হালিমাকে দেখে মুচকি একটা হাসলেন কি হাসলেন না? জোরে বলুন না। আরে বাবা বলুন না জি। হাসলো কি হাসলো না? বলো তো, তোমার মতো আমার মতো তোমরা বলো। আল্লাহর নবী মা হালিমাকে দেখে হাসলো কি হাসলো না? হাসলো।
তা আল্লাহ নবীকে দেখে যেমনই হেসেছে আব্বা, মা হালেমা নিয়ে চলে যে উটনিটাতে এসেছিল, সেই উটনিটা দুর্বল ছিল না সবল ছিল? লড়াচড়া করতে পারছিল না করতে পারছিল? আরে মোটা সোটা ছিল না পাতলা ছিল? এম্মা কিছু বলতে পারে না, পাতলা ছিল, পাতলা লড়বড় করতেছিল, পাতলা। তা আল্লাহ নবীকে নিয়ে তাই হালেমা চলে যাচ্ছে, উটনি বসেছিল, উটনিকে উটনিকে যেমনই উঠেছে বাবা, দায় হালেমা সবই উটনির উপরে চেপে গেল। যেমনই চেপেছে বাবা, নবী আমার মাঝখানে, দায় হালেমা পিছু, দায় হালেমার সামনে। ও বাবা আমার, উটনিকে চলতে বলে বাবা গো, উটনি কোনো মতনে চলে না। উটনিকে বলে চলো চলো উটনি রে, একটা ছেলে দেখেছি, এবার চলো চলো লাইফে চলো বাবা। উটনি কোনো মতনে আগে বাড়ে না গো, এত উটনিকে মারতেছে, উটনি কোনো মতনে আগে বাড়ে না। গাই থেকে আওয়াজ আসতেছে হালেমা, ওরে হালেমা, একটা অবলা পশুকে, অবলা জানোয়ারকে কেন মারতেছো? এত কিসের জন্য অত্যাচার করতেছো? হালেমা শোনো শোনো, তুমি যতই মারো না কেন, উঠলে কোনো মতনে আগে চলবে না। কেন গো? ড্রাইভার যদি পিছনে থাকে, গাড়ি কোনোদিন আগে বাড়বে না। বাড়বে? ড্রাইভার পিছনে থাকলে গাড়ি আগে বাড়বে? আরে হ্যাঁ বলুন, হ্যাঁ চেয়ারটা দেও আব্বা জান, এ দরদি গো, উঠনি কোনো মতনে আগে চলে না, চলে না, চলে না, বাড়ে না, বাড়ে না, আগে যায় না। মা হালেমা যুবক, ওদিকে যুবকটিকে দেখতে পাই না, মোবাইল চালাচ্ছে নাকি রে? এই দেখো ছবি তোলাতুলি করতেছে, মাকে চালা কত সুন্দর। এ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালেমা যেমনই যাবে, গায়েব থেকে আওয়াজ আসলো হালেমা ড্রাইভার চেঞ্জ করো। হালেমা মনে মনে ভাবতেছে আহা গো, আমার স্বামী বললেন ড্রাইভার, আমি তার পিছনে এলাম, কে এমন ড্রাইভার আছে? দায়া হালেমা সামনে চাপলেন, রাসূলুল্লাহকে মাঝখানে দিয়েছে রাব্বা। এই দিকে হারি যেন পিছনে চেপে সুন্দর উটনিকে মারতে লাগলো, অবলা জানোয়ারকে মারতে লাগলো গো, অবলা জানোয়ারকে মারে, এত জোরে জোরে মারে, অবলা জানোয়ারকে মেরে মেরে ব্রাদার মুসলমান আওয়াজ এলো হালেমা, অবলা জানোয়ারকে কিসের জন্য মারতেছো হালেমা? ড্রাইভার যতক্ষণ পর্যন্ত সামনে দিকে যদি না যাবে হালেমা, ততক্ষণ পর্যন্ত গাড়ি চলবে না। আছে তো আছে কে, আছে তো আছে কে বাবা, আমার তো ছোট বাচ্চা নবী, এই নবীকে যদি আমি সামনে দিয়ে নবী যদি পড়ে যাই, হালেমার মনটা কেমন কেমন হয়ে গেল। আমার ছেলের কপাল থেকে নুরানি আলো চমকায় গো, যেমনই বাবা আমার রাসূলুল্লাহকে সামনে দিয়ে আল্লাহর ওয়াদার হয়ে গেল বাবা, দুর্বল উটনি সবল হয়ে গেল, আর রকেটের গতিতে তার থেকে বেশি চলতে গেল। জোরে বলুন ও বাবারা, আল্লাহ রাসূলকে নিয়ে উটনি এত জোরে জোরে চলে বাবা। ওই মহিলাগুলোর সঙ্গে দেখা হয়েছিল মাঝ রাস্তাতে, তারা যায় মক্কা থেকে এদিকে তাইফে, এরা আসতেছে তাইফ থেকে মক্কায়, এমন বলে দেখা হয়ে গেছেন বাবা। তাই আমার উট যেন চলে যায় আব্বাস আমার। সেই সময় তাইফের মহিলারা বলতে লাগলো, বলো হালেমা, ও
আলেমা বলো বলো আলেমা গো তুমি মক্কা থেকে কি আনলা তুমি কি চিনবুতে ছয়খানা চক্রান্ত পড়ে গেলা আলেমা হযরত আলেমা তো সাদিয়া বলতে লাগলো না গো আমি কোনো কিছু আনি নাই আমি কোনো লাইট আনি নাই আমি কোনো চিনবুত আনি আমি এনেছি আমার বেটা মুহাম্মদকে এ ব্রাদার মুসলমান গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠনি চলে যাই আব্বা আমাদের এই সময় কারেন্ট আছে কি নাই কারেন্ট নাই এটা কি চলছে লাইট তো কারেন্ট বলে কি না লাইট চলে লাইট আছে কারেন্ট আছে বল আছে টিউবলাইট আছে সেই সময় ছিল সেই সময় এরকম এশিয়ালা বাড়ি ছিল তাল পাতার বাড়ি ছিল খেজুর পাতার বাড়ি ছিল ব্রাদার মুসলমান চলে লাইট কারেন্ট কিছুই ছিল অন্ধকার আল্লাহর নবী বাবা যেমনই তাইফে পা দিয়েছে নবী মুস্তাফার নূরের আলোতে পুরো তাইফ আলো হয়ে গেল জোরে বলুন পুরা তাইফ যেমনই আলো হয়ে গেছে না আমার ঠিক আছে চলবে আমার দিকে দেখেন না কে রে এবার সাইন ওগো আমার মা বোনেরা শুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা নবী আব্দুল্লাহর বেটা মা আমিনা কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নয়নের টুকরা বাবা যেমনই তাইফে পা দিয়েছে আলো হয়ে গেল বাবা গো তাই আলেমার একটা খেজুর গাছ ছিল একটা বাপটা দিয়েছে চিয়ার আলী বোন নাকি চিয়ারা লবণ দিয়েছে 200 টাকা দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান বাবা গো ওগো করো রে যেমনই তাই গালে মাত্র সাদিয়া বাবা নবীকে নিয়ে গেলেন বাড়ির মধ্যে বাড়িতে যেমনই প্রবেশ করবে আলেমার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল খেজুর গাছটা মরা তাই আলেমার কিছু ছাগল ছিল ছাগলগুলো দুধ দিত না বাড়ির আশেপাশে ঘাসগুলো ছিল মরা বাবা তাই আলেমার বাড়িতে ওরকম খাওয়া ছিল না বাবা যেমন আমার নবী পা দিয়েছে মরা গাছ জীবিত হয়ে গেল শুকনো ঘাস জিন্দা হয়ে গেল এবং কি ছাগলের দুধ দিত না এখন ছাগলের দুধ দিতেছে এ বিশ্বরসুল শরণ পড়ল তোমার প্রেমা হালিমা এ বিশ্বরসুল শরণ পড়ল তোমার প্রেমা হালিমা দুর্বল পশুয়াত সবল হলো শুকনো গাছে খেজুর বিশ্বরসুল শরণ পড়ল তোমার প্রেমা হালিমা কে জানে তুমি নবীজি পান করে পামতি ছাড়েন দুধ ভাইয়ের করে জানে তুমি নবীজি পান করে পামতি ছাড়েন দুধ ভাইয়ের করে শিশু নবীজি হক বিচারে শিশু নবীজি হক বিচারে খুশি